নমস্কার বন্ধুরা, আমি শুভ্রদীপ। আজ লক্ষ্মী ভান্ডার নিয়ে একটি অত্যন্ত জরুরি এবং কিছুটা ভয়ের খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা কি জানেন, অনেকের অ্যাকাউন্টে এতদিন টাকা এলেও হঠাৎ করেই তাদের নাম লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেন কার নাম কাটাচ্ছে আর আপনার নামও কি ওই লিস্টের বা তালিকায় আছে কিনা, আজকের ভিডিওতে আমি আপনাদের ৩টি এমন কারণ দেখাবো যার জন্য আপনার টাকাও আসতে বা না আসতেও পারে বা চিরতরে বন্ধ হয়ে যেতেও পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের মধ্যে মানে ভিডিওকে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মিস করে ফেলবেন কোন জায়গায় আমি বলেছি। গোটা ভিডিওটা দেখলে আমি এই ভিডিওর সমাধান বলে দিয়েছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, গোটা ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন। নাম বাদ যাওয়ার ৩টি প্রধান কারণ। পয়েন্ট নাম্বার 1, ভেরিফিকেশন। প্রথমত, রাজ্য সরকার এখন প্রতিটি ব্লকে ভেরিফিকেশন করছে। অনেকের একই বাড়িতে একাধিক সুবিধা নিচ্ছে বা ভুল তথ্য দিয়ে আবেদন করছেন। এমন সন্দেহ হলে কিন্তু সরকারি নাম কাটিয়ে দিচ্ছে, সরকার নাম কেটে দিচ্ছে। পয়েন্ট 2, যাদের বয়স 60 হয়ে গেছে তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় ট্রান্সফার করা হচ্ছে। এই প্রসেস চলাকালীন অনেকের নাম পুরনো লিস্ট থেকে বাদ পড়ে যায়, যা দেখে মা বোনেরাও ভয় পাচ্ছেন। পয়েন্ট 3, আধার লিঙ্ক ও সাইবার সুরক্ষা। বর্তমানে অনেকের আধার ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা ব্যাংকের সাথে আধার সেন্ডিং ফেল করছে। সরকার যখন টাকা পাঠাচ্ছে, তখন পাঠাতে গিয়ে যদি দেখেন আধার লিঙ্ক নেই, তবে সাথেই সেই নামটিকে সাসপেন্ড বা কিছু ক্যান্সেল এরকম করে দিচ্ছে বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। কি করবেন, কিভাবে সেটা চেক করবেন আপনার নাম কি ঠিক আছে কিনা, তো দেখুন, আমি স্ক্রিনে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এখানে আমি এখানে এরো করে দিচ্ছি আপনাদের। কোথায় গেল ট্র্যাকিং? আমি তাও বলে দিচ্ছি, আমি সব ভিডিওতেই বলি, লক্ষ্মী ভান্ডারের যে কোনো ভিডিওতে। এই দেখুন, এখানে আছে যে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন স্টেটাস, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর কি করবেন আমি সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, চলুন এটাতে ক্লিক করে নিন। প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে কি করবেন। বন্ধুরা দেখুন, পরে যে স্পেসটা আছে এখানে কি করবেন না করবেন আমি দেখিয়ে দিচ্ছি, তারপর পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা, আতঙ্কিত হবেন না। আগে নিজের যে স্টেটাস আছে, আমি দেখিয়ে দিলাম ওয়েবসাইট থেকে আপনি যদি ভিডিওকে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মিস করে ফেলেন। ভিডিওটাকে আবার প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখবেন। ঠিক আছে, তারপর এখানে দেখবেন কি করবেন। এখানে আতঙ্কিত হবেন না, আমি আগে বললাম। এই প্রথমে দেখুন এখানে অপশনটা আছে, আমি একটু উঠিয়ে নিয়ে রেখে স্ক্রল করে পেন্সিলটাকে সিলেক্ট করে নিই একবার। এই দেখুন এখানে একটা সিলেক্ট করার অপশন আছে, তারপর এখানে ক্যাপচার দেওয়ার অপশন আছে। ঠিক আছে, ক্যাপচার, তারপর এখানে সেন্ড মানে সার্চ, যাই হোক এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা সেম এখানে বসিয়ে দিবেন দেখে। তারপর দেখুন পরপর স্টেপ বাই স্টেপ করবেন। এখানে আপনার আধার নাম্বার আছে, এখানে আধার বলে দিচ্ছি আমি। এই যে আধার, দেখুন আধার আছে, কত নাম্বার আছে? 1 নাম্বার, 2 নাম্বার আধার আছে। আধারে ক্লিক করবেন। ঠিক আছে, আধারে ক্লিক করার পর তারপর দেখুন নিচে একটা অপশন খুলে গেল। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় অপশন দেখুন। এখানে দেখুন একটা অপশন খুলে গেল। ঠিক আছে, অপশনটা যে খুলে গেল, দেখতে পাচ্ছেন আপনার অপশন খুলে গেছে। এখানে দেখুন এখানে আধার নাম্বার দেওয়ার জন্য বলছে এখানে আপনাদেরকে। এই দেখুন আধার নাম্বার দিতে বলছে। তারপরে সেম ক্যাপচারটা এখানে ফিল করে দেবেন। তারপর এটা ক্লিক করবেন, দেখবেন আপনার ডিটেলস কি দেখাচ্ছে এখানে। ডিটেলস এখানে শো করে নেবে। ঠিক আছে, ডিটেলস আপনার এখানে শো করে নেবে। তারপর বুঝতে পারবেন কি করবেন না করবেন, কি আছে না আছে। আপনার স্ট্যাটাসটা চেক এখানে করে নিলেন, দেখে নিলেন স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ যদি দেখায়, ঠিক আছে, আপনাদের যদি এখানে অ্যাক্টিভ দেখায়, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি আরেকবার, ACTIVE। ঠিক আছে, অ্যাক্টিভ যদি দেখায়, ঠিক আছে, অ্যাক্টিভ যদি দেখায় তাহলে বুঝবেন আপনাদের স্ট্যাটাস ঠিক আছে, টাকা ঢুকে যাবে। ঠিক আছে, ঢুকে যাবে এবং অসংখ্য টাকা ঢুকে যাচ্ছে। যাদের টাকা ঢুকছে না তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, মানে টাকা অনেকে ঢুকে যাচ্ছে, কিন্তু যাদের টাকা ঢুকছে না তাদের মানে প্রবলেম এটা হতে পারে, সেটা বললাম। বা রিজেক্ট, আর একটা লেখা লিখে রেখে দিচ্ছি আমি আপনাদেরকে। দেখুন রিজেক্ট, আর ঠিক আছে EJECTD। ঠিক আছে, ঠিক আছে, রিজেক্ট বাই বা ডিলেট যদি লেখাটা দেখা যায়। ডিলেট স্পেলিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে। DE, ঠিক আছে, ACT, ডিলেট বললাম, ভুল বলে দিয়েছিলাম। ডিঅ্যাক্টিভেট যদি আপনাদের এখানে ডিঅ্যাক্টিভেট শো করে দেখায়, তবে চিন্তার বিষয় আপনাদের। তারপর পরের স্টেপ আমি বলে দিচ্ছি আপনাদের কি করবেন। যদি নাম বাদ গেলে কি করবেন, ঠিক আছে, আমি সেটা বলে দেবো আপনাদেরকে ভিডিওর মিডিলে। ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, গোটা ভিডিওটাকে দেখবেন, তাহলেই ভিডিওর মাঝে পেয়ে যাবেন। কি বলবেন সমাধান, কি করবেন সমাধানটা করবেন। যদি দেখেন আপনার নাম বাদ গেছে বা টাকা আসা বন্ধ হয়ে গেছে, ঘরে বসে থাকবেন না কিন্তু বন্ধুরা বা মা বোনেরা, ঘরে বসে থাকবেন না। সাথে আপনার অরিজিনাল যে সব ডকুমেন্টস আছে, অরিজিনাল ডকুমেন্টস, আধার কার্ড, ব্যাংকের পাসবুক আর লক্ষ্মী ভান্ডারের ফর্ম নিয়ে নেবেন। ওখান থেকে যেখানে ফর্ম পে করবেন সেখানে ফর্ম নিয়ে নেবেন। ফর্ম নেওয়ার পর আপনার এলাকার যে বিডিও অফিস আছে, আমি স্পেলিংটা আবার লিখে দিচ্ছি, BDO। ঠিক আছে, বিডিও অফিসটা যে আছে আপনার, বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি শহরের জন্য এটা মিউনিসিপ্যালিটি অফিস যে আছে, অফিসেও যোগাযোগ করুন। মনে রাখবেন, সময় মতো যদি ব্যবস্থা না নেন, আপনার নাম কিন্তু চিরতরে বাদ চলে যেতে পারে। ঠিক আছে, বাদ চলে যেতে পারে চিরতরে। লিস্টে ফিরে পাওয়ার জন্য আপনার যে নামটা আছে লিস্টে ফিরে পাবেন কিভাবে, সেটা ডাইরেক্ট বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে প্রশ্নটা করতে পারেন। আমি সবসময় আপনাদের সব কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেবো। আর একটা রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলে নতুন হন যদি আপনারা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ঠিক আছে, নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য, নতুন সবার আগে কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে, কোনো ইনকোয়ারি থাকে বা প্রশ্ন থাকে, তাহলে কিন্তু সরাসরি আমাকে কমেন্টে জানাবে। আমি আপনাদের সব কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেবো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।